পারবেন জানতে চান সরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক জিপিএস ফান্ডে কেটে নেওয়া টাকার সুদ তার জন্য কতটুকু জায়েজ। সরকারি চাকরিজীবীদের জন্য বাধ্যতামূলক যে স্যালারির যে অংশটুকু কেটে নেওয়া হয় তার মধ্যে যেটুকু সুদ দেওয়া হয়, সরকার সুদ বলেই দেয়, সে অংশটুকু মূলত সুদ নয়। সুদের যে সংজ্ঞা সেটার মধ্যে এটা পড়ে না। এর কারণ হলো যে আপনি স্বেচ্ছায় সেটা কাটাচ্ছেন না এবং টাকার মালিকও আপনি হচ্ছেন না। আপনি নিজের টাকা দিলেন এবং তার টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা নিলেন হারাম পদ্ধতিতে, সেটা সুদ। কিন্তু এখানে আপনি টাকার মালিকই হন নাই, তার আগেই আপনারকে দেওয়ার আগেই গভর্নমেন্ট সেটা কেটে রেখে দিয়েছে, তার সাথে অতিরিক্ত যোগ করে দিয়েছে। এটা সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না। এ ব্যাখ্যা বাংলাদেশের প্রথিতযশা ওলামায়ে কেরামের মধ্য থেকে অন্যতম মওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মুফতি মনসুরুল হক এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ওনারা আপনার ওলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন। অতএব এটার উপর আমরা আস্থা রাখতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তবে হ্যাঁ, অতিরিক্ত যে অংশটুকু আপনি স্বেচ্ছায় কাটিয়েছেন, যেটা আপনি গভর্নমেন্ট বাধ্য করেনি, সেটার কারণে কিন্তু সুদের গুনাহ হবে এবং সেটা সুদের মধ্যে পড়বে, অতিরিক্ত যেটা দেওয়া হয় সেটার জন্য। তাওহিদুল ইসলাম রব্বানি জানতেছেন, বর্তমানে কৃত্রিম যৌনতার জন্য অনেক খেলনা আবিষ্কৃত হয়েছে। এ ধরনের পণ্যের মার্কেটিং করা এবং সেগুলোর বর্ণনা লেখালেখি করে টাকা উপার্জন করলে কি হালাল হবে? ইতিমধ্যে আমি কিছু টাকা উপার্জন করেছি, আমি কি এই টাকা ব্যবহার করতে পারি? দেখুন ভাই তাওহিদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজকাল এই আপনার যৌন উদ্দীপক বিভিন্ন উপাদান, টয়েস, খেলনা ইত্যাদি বের হয়েছে। এগুলো বিক্রি করা, বিপণন করা, এগুলোর বিবরণ লেখার কথা আপনি যেটি বলেছেন, সেটা নিশ্চয়ই যৌন সুড়সুড়ি জাগানো এবং এই সমস্ত টয়েসগুলো কেনার জন্য মানুষকে উৎসাহী করার উদ্দেশ্যে। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটি সম্পূর্ণ গুনাহের কথা এবং হারাম কাজ। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন, কেউ যদি কোনো হারাম কাজের পথে মানুষকে আহ্বান করে এবং হারাম কাজের পথে মানুষকে পথ নির্দেশ করে, তাহলে ওই ব্যক্তি হারাম কাজ করে যে গুনাহের ভাগিদার হবে, যে ব্যক্তি তাকে সেদিকে পথ দেখালো সেও সমান ভাগিদার হবে। সেটা বিক্রির মাধ্যমে হতে পারে, আপনি লেখার মাধ্যমে হতে পারে, বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে। এ ধরনের আইটেমগুলোর বিক্রি বিপণনে সহযোগিতা করা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তাদের যৌন চাহিদা মেটাবার একমাত্র উপায় হিসেবে যেটি বলেছেন তা হলো বিবাহিত স্ত্রী অথবা আও মা মালাকাত আইমানুকুম কোরআনে কারিমে বলেছেন। এর বাইরে আপনি যে কোনো উপায় আপনার জন্য চাহিদাকে চরিতার্থ করবেন, সেটা হস্তমৈথুন হোক, সেটা কোনো খেলনা ইত্যাদির মাধ্যমে হোক, সম্পূর্ণ হারাম। যার কারণে এই ধরনের খেলনার ক্রয় বিক্রয় এবং এগুলোর বিপণন জায়েজ নেই।